শ্রীরামকৃষ্ণের অন্তলীলা, শ্যামপুকুর বাড়িতে শ্রীরামকৃষ্ণ। আজ শনিবার 16ই কার্তিক 1292 আর 1885 31 অক্টোবর। সকাল 9টার সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণের নিকট উপস্থিত হয়েছেন হরিবল্লভ বসু। এই হরিবল্লভ বসু ছিলেন বলরাম বসুর সম্পর্কে দাদা। তিনি কটকের প্রধান উকিল। পরমহংসদেবের কাছে বলরাম বসু যাতায়াত করেন এবং বিশেষত মেয়েদের নিয়ে যান শুনে তিনি বিরক্ত হয়েছেন। তিনি আজ এসেছেন শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে। তিনি শ্রীরামকৃষ্ণকে অতি ভক্তি ভরে প্রণাম করেন এবং দু চারটি কথা পর শ্রীরামকৃষ্ণ বলেন, মেয়েরা পায়ের ধুলা লয়, তা ভাবি একরূপে ঈশ্বর তো ভেতরে আছেন, এটা আমার হিসাবে আনি। হরিবল্লভ বসু বলেন যে আপনি সাধু, আপনাকে সকলে প্রণাম করবে, তাতে দোষ কি? শ্রীরামকৃষ্ণ হেসে বলেন, সে ধ্রুব, প্রহ্লাদ, নারদ, কপিল এরা কেউ এলে হতো, আমি কি? আপনি কিন্তু আবার আসবেন। এখানে লীলা প্রসঙ্গকার প্রদত্ত একটা ঘটনার বিবরণ কিন্তু কিছুটা ভিন্ন। সেখানে আমরা পাই যে বিদ্বান, বুদ্ধিমান, পরোপকারী, ভক্তিমান হরিবল্লভ ছিলেন একটু কান পাতলা। কোনো আত্মীয়ের কুমন্ত্রণায় হরিবল্লভ বলরাম সম্বন্ধে বিরূপ ধারণা করে বসেছিলেন। তিনি স্বচক্ষে দেখবার জন্য কলকাতায় উপস্থিত হয়েছেন। এখন উদ্বিগ্ন বলরামের মুখ দেখে শ্রীরামকৃষ্ণ টের পান। তাকে প্রশ্ন করে সকল ব্যাপার তিনি জানতে পারেন এবং হরিবল্লভকে দেখবার জন্য আগ্রহ প্রকাশ করেন। অবশেষে তিনি হরিবল্লভকে ডেকে আনার দায়িত্ব দেন গিরিশচন্দ্রকে। এখন শ্রীরামকৃষ্ণের নির্দেশে গিরিশচন্দ্র তার যৌবনের সহপাঠী হরিবল্লভকে সঙ্গে করে বিকেল 5টার সময় শ্যামপুকুর বাড়িতে উপস্থিত হয়েছিলেন। এটা আমরা জানতে পারলাম। তিনি হরিবল্লভের পরিচয় দিয়ে শ্রীরামকৃষ্ণকে বলেন, ইনি আমার বাল্যবন্ধু, কটকের সরকারি উকিল হরিবল্লভ বসু আপনাকে দর্শন করতে এসেছেন। ঠাকুর এ কথা শুনে তাকে পরম সমাদরে নিজের কাছে বসিয়ে বলেন, তোমার কথা অনেকের নিকট শুনে তোমাকে দেখবার ইচ্ছা হতো, আবার মনে ভয়ও হতো, যদি তোমার পাটোয়ারি বুদ্ধি হয়। গিরিশচন্দ্রকে লক্ষ্য করে বলছেন, কিন্তু এখন দেখছি তা তো নয়। এই যে বালকের ন্যায় সরল, কেমন চোখ দেখেছ গিরিশ? ভক্তিপূর্ণ অন্তর না হলে অমন চক্ষু কখনো হয় না। এখন হরিবল্লভ তো একটা বিরূপ মনোভাব নিয়ে ঠাকুরের কাছে এসেছেন যে দেখি এখানে কি বুজরুকি চলে, কিন্তু ঠাকুরের এই মধুমাখা কথা শুনে, ঠাকুরের সহাস্য বদন দেখে তিনি একদম গলে যান এবং ঠাকুর হরিবল্লভকে সহসা স্পর্শ করে ফেলেন এবং তিনি বলেন, হ্যাঁ গো, ভয় করা দূরে থাকুক, তোমাকে যেন কত আত্মীয় বলে মনে হচ্ছে গো আমার। হরিবল্লভ ঠাকুরকে প্রণাম করে ও তার পদধূলি নিয়ে বলেন, সেটা তো আপনার অহেতুক কৃপা আমার উপরে। গিরিশচন্দ্র এবার বলেন, যে বংশে জন্মগ্রহণ করেছেন তাতে এর তো ভক্তিমান হবারই কথা। কৃষ্ণরাম বসুর ভক্তি তাকে
প্রাতঃস্মরণীয় করে রেখেছে, তার কীর্তিতে দেশ উজ্জ্বল হয়ে রয়েছে। তার বংশে যারা জন্মেছেন তারা ভক্তিমান হবেন না তো হবে কারা? ঈশ্বরে বিশ্বাস, ভক্তি ও ঐকান্তিক নির্ভরতাই মানব জীবনের চরম সার্থকতা। এ বিষয়ে নানা কথা বলতে বলতে ঠাকুর ভাবাবেশে একদম আপ্লুত হয়ে গেলেন, তার ভাব এসে গেছে। অনন্তর অর্ধবাহ্য দশায় ঠাকুর উপস্থিত একজনকে ভজন গাইতে বললেন। গানের মর্ম হরিবল্লভকে মৃদুস্বরে বুঝিয়ে বলতে বলতে ঠাকুর পুনরায় আবার গভীর ভাবাবিষ্ট হয়ে পড়লেন। গান শেষ হতে দেখা গেল হরিবল্লভের দু চোখ থেকে প্রেমাশ্রু ঝরে পড়ছে। সন্ধ্যার কিছু পরে হরিবল্লভ বসু বিদায় গ্রহণ করলেন। এখন ঠাকুরের শরীরের খবরাখবর সংগ্রহ করে মাস্টারমশাই যান ডাক্তার সরকারের বাড়িতে। সেখানে ডাক্তার সরকার ঠাকুরের সম্বন্ধে বলেন, শুধু ভক্তি নিয়ে কি হবে জ্ঞান যদি না থাকে? মাস্টারমশাই বলেন, কেন? ঠাকুর তো বলেন জ্ঞানের পর ভক্তি। তবে তার জ্ঞান ভক্তি আর আপনাদের জ্ঞান ভক্তির মানে অনেক তফাৎ। তিনি যখন বলেন জ্ঞানের পর ভক্তি, তার মানে তত্ত্বজ্ঞানের পর ভক্তি, ব্রহ্মজ্ঞানের পর ভক্তি, ভগবানকে জানার পর ভক্তি। আপনার জ্ঞান মানে সেন্স নলেজ, ইন্দ্রিয়ের বিষয় থেকে পাওয়া জ্ঞান। ডাক্তার সরকার বিনা প্রতিবাদে চুপ করে গিরিশ ঘোষের কথা এবং মাস্টারমশাইয়ের কথাটা শোনেন। এদিকে বেলা 11টা নাগাদ প্রভুদয়াল মিশ্র নামে এক কোয়েকার সম্প্রদায়ের খ্রিস্টান ভক্ত ঠাকুরের কাছে শ্যামপুকুর বাড়িতে উপস্থিত হয়েছেন। যদিও সাহেবের পোশাক কিন্তু ভেতরে গেরুয়া। একটি ভাইয়ের বিয়ের দিনই তার এবং আর একটি ভাইয়ের মৃত্যু হয়েছে সামিয়ানা চাপা পড়ে। বিরাট দুর্ঘটনা। সেদিন থেকে প্রভুদয়াল সংসার ত্যাগ করেছেন, তিনি সংসার করলেন না। প্রভুদয়াল শ্রীরামকৃষ্ণ বলেন, ওহি রাম ঘট ঘট মে লেটা। শ্রীরামকৃষ্ণ আস্তে আস্তে বলেন, এক রাম, তার হাজার নাম। খ্রিস্টানেরা যাকে গড বলে, হিন্দুরা তাকেই রাম কৃষ্ণ বলে। ঈশ্বর এইসব বলে। পুকুরে অনেকগুলি ঘাট, এক ঘাটে হিন্দুরা জল খাচ্ছে, বলছে জল ঈশ্বর। খ্রিস্টানেরা আর এক ঘাটে খাচ্ছে, বলছে ওয়াটার, গড যিশু। মুসলমানরা আর এক ঘাটে খাচ্ছে, বলছে পানি, আল্লাহ। কি অপূর্ব কথা! প্রভুদয়াল বলতে থাকেন, মেরির ছেলে জেসাস নয়, জেসাস স্বয়ং ঈশ্বর। ভক্তদের লক্ষ্য করে প্রভুদয়াল বলেন যে শ্রীরামকৃষ্ণ এখন এই আছেন, আর এক সময় সাক্ষাৎ ঈশ্বর। আপনারা একে কিন্তু চিনতে পাচ্ছেন না। আমি আগে থেকেই একে চিনেছি, এখন সাক্ষাৎ দেখছি। দেখেছিলাম একটি বাগান, উনি উপরে আসনে বসে আছেন, মেঝের উপর আর একজন বসে আছেন, তিনি কিন্তু ততটা অ্যাডভান্স নন। এই দেশে 4 জন দারোয়ান আছেন, বোম্বাই অঞ্চলে তুকারাম ও কাশ্মীরে রবার্ট মাইকেল, এখানে ইনি, আর পূর্ব দেশে আরেকজন আছেন। শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করেন, তুমি কিছু দেখতে টেকতে পাও? প্রভুদয়াল বলেন, আজ্ঞা, বাটিতে যখন ছিলাম তখন থেকে জ্যোতি দর্শন হতো, তারপর যিশুকেও দর্শন করেছি। সে রূপ আর কি বলবো, সে সৌন্দর্যের কাছে কি স্ত্রী সৌন্দর্য? ঠাকুর পশ্চিমাশ্ব হয়ে দাঁড়িয়ে সমাধিস্থ হন।
সমাধির উপশম হলে তিনি ভাবাবেশে প্রভু দয়ালের সঙ্গে সহাস্যে করমর্দন করেন ও বলেন, তুমি যা চাইছো তা হয়ে যাবে। ঠাকুরের হাবভাব দেখে মাস্টার মশাইয়ের মনে হয় তার বুঝি যিশুর ভাব হয়েছে। ঠাকুর যিশুর ভাবে ভাবিত হয়েছেন। প্রভু দয়াল করজোড়ে বলেন, আমি সেদিন থেকেই মন, প্রাণ, শরীর সব আপনাকে দিয়েছি প্রভু। ঠাকুর ভাবাবেশে হাসতে থাকেন। ঈশ্বর প্রেমিক যোগী প্রভু দয়ালকে ঠাকুরের যুবক ভক্তগণ পাশের ঘরে নিয়ে যান এবং লীলা প্রসঙ্গকার লিখেছেন, প্রশ্নের পর প্রশ্ন করিয়া নরেন্দ্রনাথ তাহার প্রাণের কথা সকল ওই রূপে একে একে বাহির করিয়া লইয়াছিলেন এবং সাধু ও যোগী জানিয়া তাহাকে বিশেষ সম্মান প্রদান পূর্বক আমাদিগকেও এরূপ করিতে শিক্ষা প্রদান করিয়াছিলেন। আমাদিগের অনেকেও উহাতে তাহার পদস্পর্শপূর্বক প্রণাম ও তাহার সহিত একত্রে ঠাকুরের প্রসাদী মিষ্টান্নাদি ভোজন করিয়াছিলেন। ডাক্তার সরকার এবার এসেছেন। তাকে দেখেই শ্রীরামকৃষ্ণ সমাধিমগ্ন হন। ডাক্তার সরকারের যে কত উন্নতি হয়েছে এবং তিনি আধ্যাত্মিক জগতের একটা চরমতম অবস্থার মধ্যে বিচরণ করছেন, যার জন্য ডাক্তারকে দেখেই ঠাকুর কিন্তু সমাধিস্থ হয়ে পড়লেন। কিছুটা ভাব উপশমের পর তিনি বলছেন, কারণানন্দের পর সচ্চিদানন্দ, কারণের কারণ। ঠাকুরের ভাবের দেশ চলতে থাকে। তিনি সহাস্যে বলেন, সুরাপান করি না আমি, সুধা খাই জয় কালী বলে। গান শুনে ডাক্তার ভাবাবিষ্ট প্রায়। ঠাকুরও পুনরায় ভাবাবিষ্ট হয়েছেন। এ কি খেলা চলছে? ঠাকুরের ভাব হচ্ছে, ডাক্তার সরকারের ভাব হচ্ছে। তিনি ভাবে ডাক্তারের কোলে চরণ বাড়িয়ে দিলেন। অদ্ভুত ব্যাপার। ডাক্তার সরকারের দিকে ঠাকুর তার শ্রীচরণটা এগিয়ে দিলেন। কিয়ৎক্ষণ পরে ভাব সম্বরণ হলে তিনি চরণ গুটিয়ে নেন। ঠাকুর ডাক্তারকে বলেন, তুমি কি কথাই বলেছ? তারই কোলে বসে আছি, তাকে ব্যারামের কথা বলবো না তো কাকে বলবো? ডাকতে হয় তাকেই ডাকবো। এ কথা বলতে বলতে ঠাকুরের চোখ জলে ভরে গেল। তিনি আবার ভাবাবিষ্ট হচ্ছেন। ভাবে ডাক্তারকে বলছেন, তুমি খুব শুদ্ধ, তা না হলে তোমার গায়ে কি আমি পা দেই? আবার বলছেন, শান্ত ওহি হ্যায় जो রাম রস চাখে। বিষয় কি? ওতে আছে কি? টাকা করি, মান, শরীরের সুখ, ওতে আছে কি? রাম কো जो চিনা নাই, দিল চিনা হ্যায় সো কেয়া রে। ঠাকুরের মনের পটে ভাব ও তরঙ্গ বারবার আছড়ে পড়ছে। তার শরীরের কথা ভেবে ডাক্তার চিন্তিত। ঠাকুর বলেন, ওই গানটি হলো, আমি থামবো, হরি রসমদিরা। নরেন্দ্র কক্ষান্তরে ছিলেন, তিনি তাড়াতাড়ি ছুটে এলেন। ঠাকুর বলছেন, নরেন গান কর, গান কর। নরেন্দ্রনাথ গান ধরলেন, হরি রস মদিরা পিয়ে মন মানস মাতরে, চিদানন্দ সিন্ধু নিরে প্রেমানন্দের লহরী, এবং চিন্তয় মম মানস হরি চিদ চিরন নিরঞ্জন। অপূর্ব গান। গান শেষ হলে ডাক্তার বলছেন, চিদানন্দ সিন্ধু নিরে, এটি বেশ। ডাক্তারের আনন্দ দেখে ঠাকুর বলছেন, ছেলে বলেছিল, বাবা একটু চেখে দেখো, তারপর আমায় ছাড়তে বলো তো ছাড়া যাবে। বাবা খেয়ে বললে, তুমি বাঁচা ছাড়ো, আপত্তি নাই, কিন্তু আমি ছাড়ছি না। সেদিন মা দেখালি দুটি লোককে, ইনি আর ভিতরে একজন, খুব জ্ঞান হবে দেখলাম, কিন্তু শুষ্ক। তিনি ডাক্তারকে লক্ষ্য করে সহাস্যে বলেন, কিন্তু তুমি রসবে হে, তুমি রসবে। আজ এই পর্যন্ত। ঠাকুর তুমি আমাদের কৃপা করো, আমরাও যেন সেই রসসাগরে ডুবতে পারি। ওং নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপং ভক্তানুপদ্ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি।